আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আইএলসের অ্যাডভান্স ভোকাবুলারি নিয়ে আমাদের গত ভিডিওটা অনেক ভালো ফিডব্যাক পেয়েছে আপনাদের কাছ থেকে। It did really well considering that my channel is so small. I mean, I think we're getting close to 800 views at the moment. So, like, if you guys want this kind of stuff, then who am I to say no, right? So আরও কিছু করি, হ্যাঁ, আপনারা দেখেন কেমন লাগে। রাইট, yield yield কথাটার মানে হচ্ছে to accept something reluctantly but without protest. Example, she yielded to her supervisor's decision although she didn't fully agree. So yield কথাটা আমরা পাচ্ছি, এটার মানে হচ্ছে কোনো কিছু মেনে নেওয়া, হ্যাঁ, যে ওকে ওকে আই yield, আই অ্যাকসেপ্ট, আই সারেন্ডার, এরকম yield। আর yield-এর আরেকটা মানে হয় সেটা হচ্ছে যে ফসল যেটা, ওইটাকেও কিন্তু আবার yield বলে, যে দিস ইয়ার্স yield ওয়াজ কোয়াইট গুড, যে এই বছরের ফসল অনেক ভালো ছিল। আর এখানে যে এক্সাম্পলটা দিয়েছে, শি yielded to her supervisor's decision although she didn't fully agree, যে সে তার সুপারভাইজারের যে ডিসিশন সেটার কাছে সে মানে আত্মসমর্পণ করলো, হাল ছেড়ে দিল, although she didn't fully agree, যদিও সে পুরোপুরি এটার সাথে একমত ছিল না। নাম্বার 2, অ্যাডেপ্ট, মিনিং ভেরি স্কিলড অর প্রফিশিয়েন্ট অ্যাট সামথিং, যে এক্সপার্ট কথাটা, যে তো এক্সপার্ট তো খুব সাদামাটা হয়ে যায়, অ্যাডেপ্ট বললে হচ্ছে দেখা একটু একটু ফ্যান্সি হয় কথাটা। সো আইএলসের মতো পরীক্ষার জন্য একটু একটু অ্যাডভান্সড ওয়ার্ড ইউজ করতে পারলে ভালো। সো মিনিং ভেরি স্কিলড অর প্রফিশিয়েন্ট অ্যাট সামথিং, প্রফিশিয়েন্ট কিন্তু আরেকটা সিনোনিম এই যে এক্সপার্ট কথাটার। এক্সাম্পল, হি ইজ অ্যাডেপ্ট অ্যাট সলভিং কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমস, যে সে খুব জটিল সব অঙ্ক সমাধান করার ক্ষেত্রে সে সিদ্ধহস্ত, সে খুব দক্ষ। রাইট, সো অ্যাডেপ্ট আমরা একটা শব্দ পেলাম। অ্যাফ্লুয়েন্ট, মিনিং ওয়েলদি, হ্যাভিং আ লট অফ মানি। Example, the affluent neighborhood was filled with luxurious houses and expensive cars, যে একটা বিলাসবহুল এলাকাটা, এটা হচ্ছে সব আচ্ছা বাংলায় আবার বিলাসবহুলই বলতে হয়, সব খুব ফ্যান্সি বাড়িঘর আর দামি দামি গাড়ি ছিল ওই মহল্লাটাতে, ওই বড়লোকদের মহল্লাটাতে। অ্যাফ্লুয়েন্ট। আচ্ছা, নাম্বার 4, altruistic, meaning showing a selfless concern for the well-being of others. Altruistic. Example, the altruistic volunteer dedicated her time to helping the homeless. Altruistic মানে হচ্ছে যে নিঃস্বার্থভাবে কিছু করা। এপ্যাথেটিক, ও ভালো কথা, অ্যালট্রুইস্টিকের একটা আরও সহজ সিনোনিম আপনাদেরকে বলে দিই, যদি এটা বেশি কমপ্লিকেটেড মনে হয়। সেলফলেস, যে নিঃস্বার্থভাবে করা। আর যদি এটার অ্যান্টোনিম চান তাহলে সেলফিশ। Number 5, apathetic, meaning showing or feeling no interest, enthusiasm or concern. আচ্ছা, example হচ্ছে the voters were apathetic, resulting in a low turnout at the polls, যে ভোটাররা হচ্ছে মানে ড্যামকেয়ার ভাব আর কি, এপ্যাথেটিক। এপ্যাথি মানে হচ্ছে আপনার একদমই কেয়ার, বাংলাতে বললে বাংলাতে শব্দটা যেন কি, আচ্ছা ডাজন্ট ম্যাটার। সো একেবারে নির্বিকার, রাইট, নাও আই রিমেম্বার, নির্বিকার থাকা, ঠিক আছে। দ্য ভোটার্স ওয়ার এপ্যাথেটিক, রিজাল্টিং ইন আ লো টার্ন আউট অ্যাট দ্য পোলস মানে নির্বাচন, ঠিক আছে। সো ভোটাররা হচ্ছে একেবারে নির্বিকার ছিল, মানে কে নির্বাচিত হইল কারো কিছু আসে যায় না। Bolster, number 6, meaning to support or strengthen, যে কোনো কিছুকে শক্তিশালী করা, কোনো কিছুকে আরো বেশি দেওয়া, স্ট্রেংথ দেওয়া। সো বোলস্টারের কিন্তু আরেকটা হয়, শব্দ হয় ইংলিশে, সিনোনিম শব্দ হয়, সেটা হচ্ছে রিইনফোর্স। বিশেষ করে আপনার ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশনের কনটেক্সটে কিন্তু শব্দটা ব্যবহার হয়, যে রিইনফোর্সিং স্টিল বা এরকম কিছু, রিইনফোর্সিং পিলার, এই ধরনের কথা বলে, এমন কিছু যেটা কোনো কিছুকে শক্তি দেয়। এক্সাম্পল, দ্য নিউ এভিডেন্স বোলস্টার্ড হিজ আর্গুমেন্ট, আমরা বোলস্টার নিয়ে এখানে কথা বলতেছি। দ্য নিউ এভিডেন্স বোলস্টার্ড হিজ আর্গুমেন্ট, মেকিং ইট মোর কনভিনসিং,
যে নতুন যে এভিডেন্স আসলো, প্রমাণ আসলো, সেটা হচ্ছে তার আর্গুমেন্টকে, তার বক্তব্যকে আরও বেশি জোরদার করলো, আরও বেশি শক্তিশালী করলো, মেকিং ইট মোর কনভিন্সিং, এবং যার ফলে এটা আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠলো। আচ্ছা, capricious meaning given to sudden and unaccountable changes of mood or behavior. So basically mood swing. Example, the capricious weather made it difficult to plan outdoor activities. যে এই যে খামখেয়ালিপূর্ণ যে আবহাওয়া, এটার কারণে বাহিরে কিছু করার প্ল্যান করাটা এটা কঠিন হয়ে গেল। made it difficult to plan outdoor activities. So capricious আমরা পাইলাম যে এমন কিছু, স্বেচ্ছাচারিতা, বেসিক্যালি স্বেচ্ছাচারিতা মানে খেয়াল খুশি মতো চলা, এই টাইপের মেন্টালিটিকে বলে capricious behavior. রাইট। সো ক্যাটালিস্ট নাম্বার 8। সো সায়েন্সের শব্দ, আমরা জানি ক্যাটালিস্ট সম্ভবত ওই যে কেমিস্ট্রিতে বলে যে এমন কিছুকে যেটা একটা রিয়াকশনকে ত্বরান্বিত করে কিন্তু নিজে খরচ হয়ে যায় না। It's a complete mystery to me as to how this happens. I mean, it doesn't seem logical, but somehow it's a real thing. But then again, I'm not a student of science, so who knows? Acha, catalyst, meaning something that causes a significant change or event to happen. এমন কিছু যেটা কিনা একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে ঘটায়। এক্সাম্পল, দ্য নিউ পলিসি সার্ভড অ্যাজ আ ক্যাটালিস্ট ফর ইকোনমিক রিফর্ম। আচ্ছা, যে নতুন যে পলিসি, যে আইন প্রণয়ন করা হলো, সার্ভড অ্যাজ এ ক্যাটালিস্ট ফর ইকোনমিক রিফর্ম, যে এটা হচ্ছে অর্থনীতির রিফর্মের জন্য, অর্থনীতি কি বলবো এটাকে, রিফর্মকে পুনর্গঠন না, ঠিক রিফর্ম তো হচ্ছে আপনার এসে সংস্কার বেসিক্যালি। সো অর্থনৈতিক সংস্কারের জন্য ক্যাটালিস্ট হিসেবে কাজ করলো, অনুঘটক হিসেবে কাজ করলো। বা আসলে ক্যাটালিস্টের যদি একটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিতে হয়, তাহলে ওই যে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাইদ নামে একজন ছাত্র মারা গেছিল। সো তার মৃত্যুটা কিন্তু এই আন্দোলনকে আরও বেগবান করার জন্য একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছিল। তো এমন কিছু যেটা একটা জিনিসকে ওই বেগবান করে, আরও বেশি শক্তিশালী করে, ওই আবারও কিছুটা ওই বোলস্টারের মতোই হয়ে যায়। রাইট। নাম্বার 9, কগনিজেন্ট, মিনিং হ্যাভিং নলেজ অর বিং অ্যাওয়্যার অফ। সো কগনিজেন্ট খুবই একটা আনইউজুয়াল, খুবই রেয়ার একটা শব্দ, সচরাচর সামনে আসে না। তারপরেও আপনাদের জানা থাকলো অ্যাটলিস্ট যে সামনে আসলে যাতে বুঝতে পারেন, ইটস নট দ্যাট ইউর অনলি গোয়িং টু ইউজ ইট ইন ইউর ওন রাইটিং. The reason I'm telling you the meanings of all these words is also because I want you to be able to understand these words if they ever show up in front of you. Okay, right. So cognizant, meaning having knowledge or being aware of. যে কোনো কিছু সম্পর্কে জানা থাকা, কোনো কিছু সম্পর্কে জ্ঞাত থাকা, এটা হচ্ছে কগনিজেন্ট। এক্সাম্পল, হি ওয়াজ ফুললি কগনিজেন্ট অফ দ্য রিস্কস ইনভলভড ইন দ্য প্রজেক্ট, যে এই প্রজেক্টের সাথে যে সংশ্লিষ্ট যে ঝুঁকিগুলো ছিল এগুলো সম্পর্কে সে পুরোপুরি জ্ঞাত ছিল। বাংলায় আরেকটা ফ্যান্সি শব্দ আছে, ওয়াকিবহাল, যে এটা সম্পর্কে সে ওয়াকিবহাল ছিল। আচ্ছা, ইট সাউন্ডস ফানি, আই এম সরি। কনন্ড্রাম, গন্ডগোল, বেসিক্যালি বাংলায় গোলমাল, মিনিং a confusing and difficult problem or question. Example, the puzzle presented a conundrum that left even the experts perplexed. যে এই যে পাজলটা, এই যে ধাঁধাটা, এটা হচ্ছে এমন একটা মানে ঝামেলা তৈরি করলো যে এই বিষয়ের উপর যারা এক্সপার্ট ছিল, বিশেষজ্ঞ ছিল, তারা পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেল। পারপ্লেক্সড মানে বিভ্রান্ত বা কনফিউজড। দেখেন, কনফিউজডের সিনোনিম হিসাবে, অ্যাডভান্স সিনোনিম হিসাবে কিন্তু পারপ্লেক্সড শব্দটা ব্যবহার করছে। তো আমরা যদি আইএলসে ভালো স্কোর তুলতে চাই তাহলে হচ্ছে আমাদের একে তো হচ্ছে যে এই শব্দগুলো আমাদের লেখায় ব্যবহার করতে পারতে হবে, আবার আমাদের রিডিং মডিউলে কিন্তু এই ধরনের কিছু শব্দ আসবে, তো সেগুলাও আমাদের বুঝতে পারতে হবে। আপনার প্যারাগ্রাফ তো না, প্যাসেজ আর কি, রিডিং মডিউলে যে প্যাসেজগুলো আসে, সো ওখানে যা লেখা থাকবে তার সাথে কিন্তু কোশ্চেন কখনোই পুরাপুরি ওভাবে মিলবে না, ঠিক আছে? আপনার প্যাসেজে লেখা থাকবে একটা জিনিস, আপনার কোশ্চেনে আবার ওই কথাটাই লিখবে অন্য শব্দ ব্যবহার করে। সো ওই দুইটার মধ্যে যে একটা যোগসূত্র বুঝতে পারা, ওই কানেকশনটা বানাতে পারা, এটা করতে পারার জন্য আপনার অনেক বেশি সিনোনিম জানতে হবে। আচ্ছা,
সো নাম্বার 11, corroborate. করোবোরেট মানে হচ্ছে কারো কথাকে সত্যায়িত করা, যে আচ্ছা ঠিক আছে এটা কি সত্যি, হ্যাঁ সত্যি, আপনি কনফার্ম করলেন। মিনিং টু কনফার্ম অর গিভ সাপোর্ট টু আ স্টেটমেন্ট, থিওরি অর ফাইন্ডিং। এক্সাম্পল, দ্য উইটনেসেস টেস্টিমনি করোবোরেটেড দ্য ডিফেন্ডেন্টস অ্যালিবাই। যে সাক্ষী, যে সে যে বক্তব্য দিল, সে তার যে সাক্ষ্য দিল, করোবোরেটেড দ্য ডিফেন্ডেন্টস অ্যালিবাই, যে সেটা হচ্ছে আসামির, ডিফেন্ডেন্ট হচ্ছে আসামি, আসামির যে অ্যালিবাই। আর অ্যালিবাইকে বাংলায় আসলে কি বলে, এটা অ্যাকচুয়ালি কোর্ট কাচারি শব্দ, তো আমি এটার সাথে এতটা পরিচিত না। বাট অ্যালিবাই এমনিতে মানেটা আমি বুঝি, সেটা হচ্ছে যে আসলে অজুহাত বা কৈফিয়ত বা আমি এখানে ছিলাম না এটার প্রমাণ, এই জিনিসটাকে হচ্ছে অ্যালিবাই বলে। ঠিক আছে, এটার বাংলা এক্স্যাক্ট শব্দটা কি আমি ঠিক শিওর না, যদি কারো জানা থাকে প্লিজ কমেন্টে লিখে দিবেন। দ্য উইটনেসেস টেস্টিমনি করোবোরেটেড দ্য ডিফেন্ডেন্টস অ্যালিবাই, অর্থাৎ ডিফেন্ডেন্ট আসামি যে অ্যালিবাই পেশ করছে, তো উইটনেসের টেস্টিমনি হচ্ছে সেটাকে করোবোরেট করছে, সেটাকে সত্যায়িত করছে, সেটাকে কনফার্ম করছে। নাম্বার 12, defer, to put off an action or event to a later time, postpone. আচ্ছা, defer. Example হচ্ছে the committee decided to defer the decision until the next meeting. যে defer কোনো কিছু বিলম্বিত করা, কোনো কিছু পিছিয়ে দেয়া। আচ্ছা, deplete, number 13, meaning to use up the supply of or resource of, যে কোনো কিছুর কোনো একটা জিনিস ব্যবহার করতে করতে শেষ করে ফেলা, ডিপ্লিট। এক্সাম্পল, দ্য কান্ট্রিজ ন্যাচারাল রিসোর্সেস আর বিং র্যাপিডলি ডিপ্লিটেড ডিউ টু দি ওভার এক্সপ্লয়টেশন, যে দেশের সম্পদ হচ্ছে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই ওভার এক্সপ্লয়টেশনের কারণে, অতি ব্যবহারের কারণে। স্যার ডিপ্লিট কথাটা আমাদের আলোচনায় আসে মাঝে মধ্যেই অন্য একটা রূপে, সেটা হচ্ছে ডিপ্লিটেড ইউরেনিয়াম। ডিপ্লিটেড ইউরেনিয়াম এটা হচ্ছে এমন ইউরেনিয়াম যেটা হচ্ছে ওই পারমাণবিক চুল্লিতে ব্যবহার করে শেষ করে ফেলা হয়েছে, এখন এটার যে রেসিডিউ থাকে সেটা খুবই ঘন আর খুবই শক্ত হয় সম্ভবত, যে কারণে ওই যে আর্মস ম্যানুফ্যাকচারের জন্য এটা মানে কাজে লাগায়। এটা দিয়ে আপনার ওই যে ট্যাঙ্ক আর্মার বানায়, তারপরে এই যে আর্মার পিয়ার্সিং শেল বানায়, এই ধরনের জিনিসপত্র। সো ডিপ্লিটেড ইউরেনিয়াম তখন কিন্তু আলোচনায় আসে। রাইট, নাম্বার 14, derive, meaning to obtain something from a specified source. Derive. আচ্ছা, এক্সাম্পল হচ্ছে the researchers derived their data from various government reports. আচ্ছা, derive মানে বেসিক্যালি কোনো কিছু থেকে পাওয়া, যেরকম হাউ ডিড ইউ ডিরাইভ দিজ নাম্বারস, যে কথার কথা কেউ একজন একটা অঙ্ক করলো, সেটার রেজাল্ট সে নিয়ে আসলো, তখন তাকে জিজ্ঞেস করা হলো যে হাউ ডিড ইউ ডিরাইভ দিস রেজাল্ট বা হাউ ডিড ইউ ডিরাইভ দিস নাম্বার। তো ওই রকম আর কি ডিরাইভ, যে কোনো কিছু থেকে কিছু একটা পাওয়া। নাম্বার 15, devastate. Devastate মানে ধ্বংস করে ফেলা, একদম বিধ্বস্ত করে ফেলা, মিনিং টু কজ সিভিয়ার অ্যান্ড ওভারওয়েলমিং শক অর গ্রিফ। আচ্ছা, সো অতিরিক্ত দুঃখ পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আবার এই ডিভাস্টেটেড শব্দটা ব্যবহার হয়। এক্সাম্পল, দ্য নিউজ অফ দ্য ট্র্যাজেডি ডেভাস্টেটেড দি এন্টায়ার কমিউনিটি, যে ইসে কি বলে, যে এই যে ট্র্যাজেডিটা হয়েছে এটার খবর পুরা কমিউনিটিকে, পুরা ওই সমাজটাকে হচ্ছে একেবারে কি বলবো, মানে বিধ্বস্ত করে দিল, একেবারে তাদেরকে মানে শোকে তারা ভেঙে পড়লো। যেমন এটার রিসেন্ট এক্সাম্পল হবে হচ্ছে যে ওয়ান ডাইরেকশনের লিয়াম, সে হচ্ছে মারা গেল, তো তার জন্য বহু মানুষ কান্দাকাটি করছে। বাট সামহাও ওই যে গাজাতে মানে ইসরায়েলের বিমান হামলায় যদি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা রোগী যদি আগুনে পুড়ে মারা যায়, সো ওইটা কিন্তু খবরে আসে না, ওইটা নিয়ে কেউ আফসোসও করে না, এই আর কি। দ্যাটস জাস্ট দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন। নাম্বার 16, disparage, meaning to regard or represent as being of little worth, যে কোনো কিছুকে ছোট করা, খাটো করে দেখা, ডিসপারেজ। এক্সাম্পল, হি অফেন ডিসপারেজড হিজ কম্পিটিটর্স ইন অ্যান অ্যাটেম্পট টু মেক হিমসেলফ লুক বেটার, যে সে প্রায় ক্ষেত্রেই তার প্রতিযোগী যারা ছিল, কম্পিটিটর যারা ছিল, তাদেরকে খাটো করে দেখাতো, তাদেরকে ছোট করতো মানুষের সামনে, ইন অ্যান অ্যাটেম্পট টু মেক হিমসেলফ লুক বেটার, যে নিজেকে বড় বানানোর জন্য, নিজেকে বড় দেখানোর জন্য। ডাইভার্সিফাই, নাম্বার 17, meaning to make or become more varied, যে মানে আরো বেশি কি বলে, নিজের কালেকশনকে আরো বিস্তৃত করা, মানে এই ধরনের একটা মিনিং ডাইভার্সিফাই। একটা এক্সাম্পল দেখলে জিনিসটা ইজি হয়ে যাবে। দ্য কোম্পানি প্ল্যান্স টু ডাইভার্সিফাই ইটস প্রোডাক্টস টু অ্যাট্রাক্ট আ ব্রডার কাস্টমার বেস।
যে কোম্পানিটা হচ্ছে তাদের প্রোডাক্টকে ডাইভার্সিফাই করতে চায়, তারা আরও বেশি মানে তাদের প্রোডাক্ট রেঞ্জ আরও বড় করতে চায় টু অ্যাট্রাক্ট আ ব্রডার কাস্টমার বেস। সে ফর এক্সাম্পল যে একটা কোম্পানি হচ্ছে তারা শুধু জিন্সের প্যান্ট বিক্রি করে, এখন তারা মানে বোরখাও সেল করা শুরু করলো, যে মানে টু অ্যাট্রাক্ট দ্যাট পার্টিকুলার গ্রুপ অফ বায়ার্স যারা হচ্ছে সে বোরখা কিনবে। তো তাদের ব্যবসা বড় করার জন্য তারা প্রোডাক্ট রেঞ্জ ডাইভার্সিফাই করলো। ইলেকট্রিক মিনিং deriving ideas, style, or taste from a broad and diverse range of sources. আচ্ছা সরি ইলেকট্রিক কেন বললাম আমি, ইক্লেকটিক। আচ্ছা সরি মাই মিস্টেক ইক্লেকটিক, deriving ideas, style, or taste from a broad and diverse range of sources. Example, her music collection is eclectic, ranging from classical to contemporary pop. আচ্ছা, যে ইক্লেকটিক হচ্ছে মানে কি বলবো, সুদূর বিস্তৃত, মানে ব্যাপক, ঠিক আছে। ওই যে আমরা ব্রড বলি না, মানে আবারও বিস্তৃত হয়ে যায় কথাটা, সো ওইটারই আরেকটু ফ্যান্সি একটা অল্টারনেটিভ। এমিউলেট আপনারা অনেকে ওই যে পিসিতে বা মোবাইলে বিভিন্ন সফটওয়্যার এমুলেটর ইউজ করেন, যে পিসিতে এমুলেটর চালাইলে হচ্ছে আপনার পিসিকে মোবাইলের মতো ইউজ করা যায়। সো এখানে দেখেন এটার লিটারাল মিনিংটা কি, টু ম্যাচ অর সারপাস আ পারসন অর অ্যাচিভমেন্ট টিপিক্যালি বাই ইমিটেশন। আচ্ছা, সো বেসিক্যালি টু emulate means to copy, not just to copy but to improve upon the original, যে শুধু কপি করাই না বরং অরিজিনালটা থেকে আরও ভালো করে করা, কাইন্ড অফ লাইক হোয়াট স্যামসাং ডাজ উইথ অ্যাপল প্রোডাক্টস। সরি অ্যাপল ফ্যান বয়রা অনেক চেতবে, বাট সরি, বয়কট অ্যাপল বাই দ্য ওয়ে। অ্যাপল হচ্ছে ইয়ে করে আপনার ইসরায়েলের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওরা আপনাদের সবার ডেটা সেল করে। আচ্ছা, নাম্বার 20, erratic, meaning not even or regular in pattern or movement, unpredictable. Erratic, not even or regular in pattern or movement, unpredictable. মানে হচ্ছে এমন কিছু যেটার চালচলন, যেটার চলাফেরা বা যেটার হচ্ছে আচরণকে কোনো একটা প্যাটার্নের ভিতরে ফেলা যায় না। আচ্ছা, আনপ্রেডিক্টেবল এখানে লিটারালি লেখা আছে। এক্সাম্পল, হিজ ইরাটিক বিহেভিয়ার মেড ইট ডিফিকাল্ট ফর আদার্স টু রিলাই অন হিম, যে তার আচরণ এত অসংলগ্ন ছিল, এত কি বলে এটাকে, এত মানে রুটিন ছাড়া ছিল যে অন্য মানুষরা তার উপর নির্ভর করতে পারতো না। His erratic behavior made it difficult for others to rely on him. Eschew, meaning to deliberately avoid using, abstain from. So ওই যে বয়কট করা, ওইটারই একটা কি বলবো, একটা একটু লেস সিভিয়ার সাবস্টিটিউট আমার কাছে মনে হয় এসকিউ। একটা জিনিস কি জানেন, কোনো সিনোনিম কিন্তু আসলে একটা আরেকটার সাথে 100% মানে একই অর্থ বহন করে না, ঠিক আছে। যদি শব্দগুলো একদম 100% সেম টু সেম হইতো একটা আরেকটার সাথে, তাহলে তার আর আলাদা ওয়ার্ড হওয়ার দরকার ছিল না। সো যদিও অনেক শব্দকে অন্য অনেক শব্দের সিনোনিম ধরা হয়, তারপর প্রত্যেকটা শব্দের একটা কি বলবো না, একটা আত্মপরিচয় থাকে, ওর নিজস্ব একটা আইডেন্টিটি থাকে, নিজস্ব একটা বলবো সাটল ডিফারেন্স থাকে অন্য সিনোনিমগুলোর সাথে। এইটা অনেক মানে কি বলবো, অনেক ডিপ একটা টপিক, এটার জন্য আসলে আলাদা ভিডিও এটার দাবি রাখে। আমাদের কোথায় ছিলাম আমরা, where were we? Number 21, eschew, to deliberately avoid using, abstain from. আচ্ছা, abstain মানে বিরত থাকা। Example, she decided to eschew sugary drinks to improve her health. She decided to eschew sugary drinks to improve her health. যে সে সিদ্ধান্ত নিল যে সে এই যে সুগারি ড্রিঙ্কস যেগুলা, অর্থাৎ চিনিযুক্ত পানীয়, জুস টুস বা এনার্জি ড্রিঙ্ক বা যেটাই হতে পারে, চকলেট মিল্ক থেকে শুরু করে যা হয়, কোল্ড ড্রিঙ্কস স্পেশালি, সুগারি ড্রিঙ্কস টু ইমপ্রুভ হার হেলথ, যে তার হেলথ ভালো করার জন্য সে এই সুগারি ড্রিঙ্কস পরিহার করার সিদ্ধান্ত নিল। নাম্বার 22, exorbitant, unreasonably high in price or cost. Example, the restaurant charged exorbitant prices for what was just average food. যে রেস্টুরেন্টটা হচ্ছে এক্সরবিয়েন্ট প্রাইস, একদম আকাশ ছোঁয়া দাম চার্জ করতো ফর হোয়াট ওয়াজ জাস্ট অ্যাভারেজ ফুড, যে একদম নর্মাল মামুলি খাবারের জন্য তারা একদম আকাশ ছোঁয়া দাম রাখতো। ক্যান ইউ থিঙ্ক অফ আ রেস্টুরেন্ট দ্যাট ডাজ দিস?
because I can think of a few. 23. Facilitate, meaning to make an action or process easier. Facilitate, to make an action or process easier, কোনো কিছু ঘটাকে সম্ভবপর করা, কোনো কিছু ঘটতে সাহায্য করা। এক্সাম্পল, দ্য নিউ সফটওয়্যার উইল ফ্যাসিলিটেট ফাস্টার কমিউনিকেশন, যে নতুন এই সফটওয়্যারটার জন্য আরও দ্রুত কমিউনিকেট করা সম্ভব হবে। সো কোনো কিছুকে হতে হেল্প করা, এটা হচ্ছে ফ্যাসিলিটেট করা। এই শব্দটা আমরা মোটামুটি মানে এটার সাথে আমরা পরিচিত, আমাদের কথাবার্তায় কথাটা উঠে আসে। ফ্লাকচুয়েট, to rise and fall irregularly in a number or amount. Example, the stock market has been fluctuating wildly due to recent economic uncertainty. So I was about to say this actually, যে এই যে স্টক মার্কেটের যে গ্রাফ, এগুলাকে ডিসক্রাইব করার জন্য কিন্তু এই ফ্লাকচুয়েট শব্দটা প্রচুর ব্যবহার হয়। ফ্লাকচুয়েট কথাটা আরেকটা জায়গায় ব্যবহার হয়, সেটা হচ্ছে সে কথার কথা, একটা লোক অসুস্থ, ডাক্তার তার পালস নিচ্ছে বা কিছু একটা, সো তখন বলতে পারে যে আচ্ছা ঠিক আছে, হিজ হার্ট রেট ইজ ফ্লাকচুয়েটিং, যে তার হার্টবিটের যে রেগুলার রিদম এটা ফ্লাকচুয়েট করতেছে, এটা মানে নাই, স্টেবল নাই। আচ্ছা, নাম্বার 25, furtive, meaning attempting to avoid notice or attention, typically because of guilt, মানে সোজা বাংলায় চোর চোর ভাব, ঠিক আছে। এক্সাম্পল, শি গেভ হিম আ ফার্টিভ গ্ল্যান্স হোপিং নো ওয়ান উড নোটিস দেয়ার ইন্টারাকশন। আচ্ছা, যে সে একটু মানে লুকায় তার দিকে তাকালো, হোপিং নো ওয়ান উড নোটিস দেয়ার ইন্টারাকশন, যে এই মানে এইভাবে এই আশাতে যে এই জিনিসটা কেউ খেয়াল করবে না, তাদের ভিতরের এই ব্যাপারটা কেউ খেয়াল করবে না। 26, impartial, নিরপেক্ষ, meaning treating all rivals or disputants equally fair and just. আচ্ছা, example, the judge remained impartial throughout the trial, ensuring a fair outcome. যে যিনি বিচারক তিনি হচ্ছে পুরা শুনানির সময় ছিলেন, ইম্পার্শিয়াল ছিলেন, নিরপেক্ষ ছিলেন, এনশিওরিং আ ফেয়ার আউটকাম, এবং এভাবে তিনি একটা ফেয়ার বিচার, কি বলে এটাকে, একটা ফেয়ার আউটকাম, মানে এটার যে রেজাল্ট, বিচারের যে কি বলে রায়, এটা যে ফেয়ার হবে এটা তিনি নিশ্চিত করলেন। Imperative, of vital importance, crucial. So crucial is synonym imperative. Example, it is imperative that we address climate change before it is too late. যে এটা হচ্ছে একদম আবশ্যিক, হইতেই হবে, of extreme importance, যে we address climate change before it's too late, যে গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন, এটা নিয়ে আমরা কাজ করব, এটা নিয়ে আমরা ডিল করব, এটা সমাধান করব বিফোর ইটস টু লেট, অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগেই। নাম্বার 28, imprudent, meaning not showing care for the consequences of an action, rash. আচ্ছা, যে ইমপ্রুডেন্ট হচ্ছে আপনার কোনো কি হবে সেটার দিকে আর সেটার পরোয়া না করা, সেটার দিকে খেয়াল না করা, ইমপ্রুডেন্ট। এক্সাম্পল, হিজ ইমপ্রুডেন্ট ডিসিশন টু ইনভেস্ট ইন দ্য ফেইলিং কোম্পানি কস্ট হিম ডিয়ারলি, যে তার যে অপরিণামদর্শী সিদ্ধান্ত ছিল এই ফেইলিং কোম্পানিতে, এই মানে লস করতে থাকা কোম্পানিতে বিনিয়োগ করার তার যে অপরিণামদর্শী ডিসিশন ছিল, কস্ট হিম ডিয়ারলি, যে এটার জন্য তার চড়া মূল্য দিতে হলো। ডিয়ার মানে আমরা জানি যে ডিয়ারের একটা মানে হচ্ছে খুব কি বলে, খুব দামি, খুব মূল্যবান, আবার অনেক এক্সপেন্সিভ বোঝাতেও কিন্তু ডিয়ার বোঝানো হয়, আর এখানে যে কস্ট হিম ডিয়ারলি মানে হচ্ছে এটার জন্য তার চড়া মূল্য দেওয়া লাগবে। নাম্বার 29, inadvertent, meaning not resulting from or achieved through deliberate planning. আমি আবার বলি যে ইনঅ্যাডভার্টেন্টের মিনিং হচ্ছে নট রেজাল্টিং ফ্রম অর অ্যাচিভ থ্রু ডেলিবারেট প্ল্যানিং, মানে অপরিকল্পিত, ইনঅ্যাডভার্টেন্ট মানে না চাইতেই কিছু হয়ে যাওয়া। এক্সাম্পল, দ্য ইনঅ্যাডভার্টেন্ট মিস্টেক লেড টু কনফিউশন অ্যামং দি এমপ্লয়িজ, যে অনিচ্ছাকৃত এই ভুলটার কারণে এমপ্লয়ীদের মধ্যে, কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি দেখা গেল। আচ্ছা, নাম্বার 30, inhibit, meaning to prevent or hinder something from happening, inhibit. Example হচ্ছে fear of failure can inhibit people from pursuing their goals, যে মানে ফেল করার ভয়, কোনো কিছু করতে ব্যর্থ হওয়ার ভয় হচ্ছে মানুষকে বাধা দিতে পারে from pursuing their goals, যে তারা তাদের যে লক্ষ্য অর্জনের জন্য কাজ করবে এই জিনিস করা থেকে তাদেরকে বাধাগ্রস্ত করতে পারে, রাইট। সো এটা ছিল ইনহিবিট।
আচ্ছা, ইনহিবিটের আরেকটা ইনহিবিশন বলে একটা কথা আছে, এটার সাথে রিলেটেড। সেটার মানে হচ্ছে কি বলে, ইতস্তত করা বা লজ্জা করা, এরকম একটা মিনিং। ঠিক আছে? সো হোপফুলি আপনারা এখান থেকে কিছু শিখতে পারছেন। আম, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আমি রেগুলারলি ইনশাআল্লাহ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড হচ্ছে বিভিন্ন কন্টেন্ট শেয়ার দিব। এখানে আপনার আইএলসের সাথে রিলেটেড টপিক যেরকম থাকবে, তেমনি আবার সাধারণ জাস্ট এমনিতে টুকটাক ইংরেজি কথাবার্তা কীভাবে শিখতে হয়, কীভাবে বলতে হয়, এই ধরনের ব্যাপারও থাকবে। সো ইনশাল্লাহ আগামী ভিডিওগুলোতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।